আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা সার্ভারের সাথে পরিচিত হব, অর্থাৎ সার্ভার কম্পিউটারের ইনসাইটে কী কী কম্পোনেন্টস থাকে সেই ব্যাপারগুলো সম্পর্কে বিস্তারিত জানব। চলুন দেখা যাক। তো আমরা এখানে দেখতেই পাচ্ছেন পুরাতন প্যাটার্নের একটি র্যাক সার্ভার। এটি ডেলের একটি সার্ভার, যার ভিতরে ইন্টেল জি1 প্রসেসর বিল্ড করা আছে, অর্থাৎ দুটো প্রসেসর এখানে দেওয়া আছে। তো প্রথমে আমরা জানার চেষ্টা করি সার্ভার আসলে কি। সার্ভার হচ্ছে একটি শক্তিশালী কম্পিউটার, অর্থাৎ হলো যার আন্ডারে অনেকগুলো ক্লায়েন্ট পিসি থাকতে পারে এবং সমস্ত পিসিগুলোকে সঠিকভাবে সার্ভিস দেওয়াটাই হচ্ছে সার্ভারের কাজ। এবং যে পিসিটি সার্ভার থাকবে অবশ্যই পিসি অনেক শক্তিশালী হতে হবে, অর্থাৎ তার প্রসেসর শক্তিশালী হতে হবে, সেখানে যে র্যাম ইনস্টল করা আছে। অর্থাৎ সার্ভার বলতে সাধারণত আমরা নেটওয়ার্কের ব্যাপারটাই বেশি বুঝে থাকি, তো নেটওয়ার্কও অনেক শক্তিশালী হতে হবে। ঠিক আছে ব্যাপারটা? আচ্ছা, তাহলে আমরা দেখার চেষ্টা করি। পুরোটাই হচ্ছে মাদারবোর্ড, আমরা নিজে দেখতে পাচ্ছি এই পুরোটা হচ্ছে মাদারবোর্ড। এটি হচ্ছে হিট সিঙ্ক, এটি হচ্ছে কমস ব্যাটারি বা সিমোস ব্যাটারি এবং আরও কিছু কম্পোনেন্ট আমরা দেখতে পাচ্ছি। ওকে, এটি হচ্ছে পাওয়ার সাপ্লাই ইউনিট, এখানে টোটাল দুটো পাওয়ার সাপ্লাই দেওয়া আছে। ওকে, এই হচ্ছে পাওয়ার সাপ্লাই। আমরা যদি পুল করি তাহলে সেটি বের করতে পারবো। ঠিক এইভাবে পাওয়ার সাপ্লাইটি রিমুভ করা যায়। এবং ফাইনালি এটি হচ্ছে পাওয়ার সাপ্লাই ইউনিট, 750 ওয়াটের পাওয়ার সাপ্লাই ইউনিট। এইরকম দুটো পাওয়ার সাপ্লাই ইউনিট এই সার্ভারগুলোতে ইনস্টল করা থাকে। আচ্ছা, তারপর এখানে আসা যাক। আমরা এখানে দেখতে পাচ্ছি ছোট একটি মাদারবোর্ড বা সার্কিট। এখানে আমরা একটি র্যাম দেখতে পাচ্ছি এবং হিটসিং দেওয়া আছে। পাশাপাশি এটি হচ্ছে ব্যাটারি, অর্থাৎ এই সার্ভারের ব্যাটারি, এবং এক্সট্রা পাওয়ার কেবল এখানে দেওয়া আছে। কোনো সময় যদি আমরা কোনো ডিভাইস কানেক্ট করতে চাই সেটি করা সম্ভব। এটি হচ্ছে সিডি/ডিভিডি রোম, অর্থাৎ অপটিক্যাল ড্রাইভ। আর এই পাশে আমরা কিছু পাওয়ার লাইন দেখতে পাচ্ছি। তো আমরা যদি একটু ডিটেলস ওপেন করি তাহলে আমরা বুঝতে পারবো। আমরা ওয়্যারগুলো রিমুভ করে নেই প্রথমে, তাহলে আমরা প্রসেসরের অংশগুলো দেখতে পারবো। ঠিক আছে, প্রথমে আসা যাক র্যামের ব্যাপারে। এখানে টোটাল 8টি র্যাম ইনস্টল করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং দুটো হচ্ছে সিপিইউ বা প্রসেসর। এটি হচ্ছে একটি এবং এটি হচ্ছে আরেকটি। ঠিক আছে, তো র্যামগুলো কিন্তু 4টি করে থাকবে, অর্থাৎ একটি প্রসেসরের জন্য 4টি র্যাম এবং আরেকটি প্রসেসরের জন্য আরও 4টি র্যাম। ঠিক আছে, তো আমরা যদি র্যাম ডিসকানেক্ট করতে যাই, ঠিক ডেস্কটপ সিপিইউতে আমরা যেভাবে র্যামগুলো রিমুভ করি বা ইনসার্ট করি, সেম প্রসেস এখানেও। ঠিক আছে, তো এখানে 1 GB করে টোটাল 8টি র্যাম ইনস্টল করা আছে। আমি পুনরায় র্যামটিকে ইনস্টল করলাম। ঠিক আছে, এখন দেখার চেষ্টা করি প্রসেসর। তো এই পাশে যে লম্বা সিরিয়াল দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে প্রসেসরের ফ্যান। ঠিক আছে, ফ্যানগুলোকে আমরা রিমুভ করার জন্য এখানে লক দেখতে পাচ্ছি। যদি এইভাবে টানা হয় তাহলে এই ফ্যানটি রিমুভ করা যাবে। ঠিক আছে, এখানে মাদারবোর্ড থেকে 4 পিনের সাহায্যে বিদ্যুৎ নেয়। ঠিক আছে, এভাবে সবগুলোকে আমরা চাইলে রিমুভ করতে পারবো, আবার ইনস্টল করতে পারবো। আচ্ছা, এখন দেখি প্রসেসর আমরা রিমুভ করি। তার আগে অবশ্যই এই ফ্যানগুলো রিমুভ করে নিতে হবে। ঠিক আছে, আমরা রিমুভ করলাম একটি। এখন প্রসেসরটি আমরা রিমুভ করব। এই যে এটি হচ্ছে হিটসিঙ্ক বা প্রসেসর কুলার, এবং এই হচ্ছে আমাদের প্রসেসর। ঠিক আছে, ডেস্কটপ কম্পিউটারে আমরা যে প্রসেসর দেখেছি সেমভাবে এখানে প্রসেসরটি ইনস্টল করা আছে। এটি হচ্ছে ইন্টেল জি1 প্রসেসর। এরকম দুটো প্রসেসর ইনস্টল করা আছে। এখানে হলো আরেকটি প্রসেসর। এবং স্বাভাবিকভাবে যদি সার্ভারের আমরা সাইডে দেখার চেষ্টা করি তাহলে এই পাশে আমরা পাওয়ার বাটনগুলো দেখতে পাচ্ছি। এটি হচ্ছে পাওয়ার বাটন,
এবং এখানে একটি ভিজিয়ে দেওয়া আছে। এখানে হার্ড ডিস্ক ইনসার্ট করানো থাকে বা ইনস্টল করা থাকে, আর এটি হচ্ছে ডিভিডি রোম ড্রাইভ। এবং পিছনে যদি দেখার চেষ্টা করি তাহলে এখানেও আমরা ভিজিএ পোর্ট দেখতে পাচ্ছি, ইউএসবি এবং ল্যান কানেক্টরও দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে ভিউয়ার এতটুকু ছিল আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা একটি সার্ভারের সাথে পরিচিত হলাম এবং সার্ভারের ভিতরে কী কী অ্যাক্সেসরিজ থাকে সেই ব্যাপারে আমরা জেনেছি। এখন আধুনিক যে সার্ভারগুলো আছে সেগুলোর প্যাটার্ন কিন্তু ভিন্ন, ঠিক আছে? এমনটা না, সেগুলো আরও ছোটো মানেরও হয়ে থাকে, এগুলো একটু ওল্ড প্যাটার্নের, ঠিক আছে? কেসগুলো আছে বা সাধারণ যে কম্পিউটারগুলো আছে সেগুলোতেও যদি শক্তিশালী প্রসেসর বা র্যাম লাগানো থাকে বা এসএসডি থাকে, সেটাও কিন্তু আমরা সার্ভার পিসি হিসেবে ইউজ করতে পারবো। ওকে, আজকের এই ভিডিওতে আমরা ফুল একটি সার্ভারের কম্পোনেন্টসগুলো দেখলাম, অর্থাৎ ইনসাইডে কী কী বিষয়বস্তু আছে। আই হোপ এটা আমাদের সবারই কাজে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করতে পারেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।